পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু। আমরা অনেক ব্যক্তি প্রিয়জনেরা, আমরা জানতে অজান্তে আমরা ঈশ্বরের 10 আজ্ঞার মধ্যে সেই প্রথম আজ্ঞাই আমরা লঙ্ঘন করে চলছি। প্রতিনিয়তই আমরা অনেক খ্রিস্ট বিশ্বাসীরাই তাই করছি। আমরা যিশুকে ছেড়ে আমরা কাদের কাছে যাচ্ছি? সেই গুণিক, ওঝা, তন্ত্র মন্ত্র করা সেই সমস্ত ব্যক্তিদের কাছে। আমাদের চিন্তায় রয়েছে যে আমরা যদি তাদের কাছে যাই তাহলে হয়তো আমাদের জীবনে আমরা অনেক রকম পরিবর্তন দেখতে পারবো, আমরা আমাদের ভবিষ্যৎগুলো জানতে পারবো। তাদের দেওয়া সেই তাবিজ, মাদুলি, আংটি, কগজগুলো আমরা ধারণ করলে আমাদের জীবনে অনেক সুরক্ষাগুলো আসতে পারে। এই রকম চিন্তাধারা নিয়ে আমরা তাদের কাছে যাই। কিন্তু আপনারা জানেন যে আমরা যখন তাদের কাছে যাচ্ছি এবং তাদের কাছে গিয়ে আমরা তাদের সেই সেবাগুলো আমরা গ্রহণ করছি, তখন আমরা জানতে অজান্তে আমরা সেই সমস্ত মন্দ আত্মাগুলোকে আমরা ঘরে নিয়ে আসছি। তাদের দেওয়া মন্দ আত্মাগুলোকে আমরা যখন ঘরে নিয়ে আসছি, তখন আমাদের জীবন সেই মন্দ আত্মার চাপে, সেই মন্দ আত্মার জালে, সেই মন্দ আত্মার কাজকর্মে আরো খারাপ হয়ে পড়ছে। আমাদের পরিবার আরো অশান্তিগুলো নেমে আসছে আমাদের পরিবারে, আরো জঙ্গলি পশুদের মতন আমাদের স্বভাব হয়ে উঠছে। আরো আমরা কি করছি? আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি। আমরা ঈশ্বরের 10 আজ্ঞার মধ্যে সেই প্রথম আজ্ঞা, যেখানে ঈশ্বর বলছে যে কেবল তুমি তোমার আপন প্রভু ঈশ্বরকে পূজা করবে, কেবল তারই সেবা করবে, আমরা সেই আজ্ঞা থেকে নিজেদেরকে, নিজেদের পরিবারকে আমরা বিচ্যুত করছি। আমরা ঈশ্বরের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি, যার কারণে অনেক আশীর্বাদগুলো আমরা নিজেরাই আমাদের নিজেদের জীবনে আমরা ধ্বংস করছি, আমরা ক্যান্সেল করছি। অনেক অর্থনৈতিক উন্নতি গুলো আমরা ক্যান্সেল করছি সেই প্রথম আজ্ঞা না মানার কারণে। আপনারা নিজেরাই বলুন, আজকে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী যদি আপনার জীবনের, আপনার বিবাহিত জীবনের যদি বিশ্বস্ততা রক্ষা করতে না পারে, সে যদি অন্য কারোর কাছে যায়, তাহলে আপনার মনোভাব কিরকম হবে? এবার আজকে আপনি এখন নিজেরা এই কথা চিন্তা করে বিশ্লেষণ করুন যে আপনি যখন ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ততা রক্ষা করতে পারছেন না, আপনি যখন দুই নৌকায় পা দিয়ে রয়েছেন, আপনি প্রার্থনাতেও যাচ্ছেন, তাবিজ, কগজ, মাদুলি, আংটিও ব্যবহার করছেন, আপনি গির্জাতেও যাচ্ছেন, জাদু টোনাগুলো ব্যবহার করছেন, তখন ঈশ্বরের মনোভাব কিরকম হবে আপনার উপরে, আপনার পরিবারের উপরে? আপনারা নিজেরা আজকে সেই কথা বিশ্লেষণ করে দেখুন, ভেবে দেখুন, চিন্তা করে দেখুন। পবিত্র বাক্য আমরা শুনলে জানতে পারবো যে ঈশ্বর বলছে কোনো তন্ত্রমন্ত্র সাধক, কোনো জ্যোতিষী আমাদের বাঁচাতে পারবে না, কেউ আমাদের রক্ষা করতে পারবে না। আমরা যদি প্রত্যেকে ইসাইয়া তার 47 অধ্যায় 11 পদ থেকে শুনি, 12 করে শুনুন। সেখানে বলছে, এবার তোমার উপর এমন অমঙ্গল ঝাঁপিয়ে পড়বে যা তুমি মন্ত্র বলে দূর করতে পারবে না। তোমার উপরে এমন বিপদ এসে পড়বে যা তুমি এড়াতে পারবে না। তোমার উপরে এমন আকস্মিক সর্বনাশ এসে পড়বে যার কথা তুমি কল্পনাও করতে পারো না। তোমার তরুণ বয়স থেকে যাতে তুমি শ্রম করে আসছো, তোমার সেই নানা মন্ত্র তন্ত্র ও বহু জাদুবিদ্যাতে বসেই থাকো, কি জানি তোমার উপকার হতে পারে, হয়তো তুমি ভয় দেখাতে পারবে। অনেক ব্যক্তি সেই রকম চিন্তাধারায় জাদু টোনাগুলো ব্যবহার করে থাকে। তোমার বহু জাদু সভার ফলে তুমি ক্লান্ত হয়েই পড়েছো। এখন সেই সমস্ত জ্যোতিষী তোমাকে বাঁচাতে এগিয়ে আসুক।
সেই সমস্ত নক্ষত্রদর্শীও যারা মাসে মাসে তোমাকে বলে তোমার প্রতি যা ঘটবার কথা, এই যে ওরা খড়গের মতন আগুন ওদের পুড়িয়ে দেবে, অগ্নিশিখার হাত থেকে নিজেদেরও বাঁচাতে পারবে না। ও আগুন তাপ পোহাবার অঙ্গার বা সামনে বসবার আগুনও নয়। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র বাইবেল বাক্য আজকে আমাদের বলছে যে সেই জ্যোতিষী যাদের কাছে আপনি যাচ্ছেন তারা নিজেরাও নিজেদেরকে বাঁচাতে পারবে না, এবং আপনারাও যখন তাদের কাছে যাচ্ছেন আপনারাও বাঁচতে পারবেন না। আমরা পবিত্র বাক্য শুনলাম, সেখানে বলছে এই যে ওরা খড়গের মতন আগুন ওদের পুড়িয়ে দেবে, অগ্নিশিখার হাত থেকে নিজেদেরও বাঁচাতে পারবে না। যারা জাদুতন্ত্র করে, যারা তন্ত্র বিদ্যা সাধক, তারা নিজেরাই নিজেদের বাঁচাতে পারবে না। এই কথা আজকে বাইবেল স্পষ্ট ভাবে বলে দিচ্ছে। বাইবেল কখনো জাদু বিদ্যা অধ্যয়ন করা ব্যক্তিদের সাপোর্ট করে না। বাইবেল কখনো যেই সমস্ত ব্যক্তিরা জাদু বিদ্যার পিছনে ছোটে, যারা গণকদের কাছে যায় নিজেদের ভবিষ্যৎ জানবার জন্য, তাদেরকে সাপোর্ট করে না। আমরা পবিত্র বাক্য যদি শুনি, সেইখানে বলছে লেবীয় পুস্তক 20 অধ্যায় 6 পদে, আমরা যারা যারা এই সমস্ত ব্যক্তিদের পিছনে ছুটছি, আমরা এই সমস্ত ব্যক্তিদের পিছনে ছুটবার পর যখন আমরা ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করি, সেই প্রার্থনা মঞ্জুর হবে না, ঈশ্বর সেই প্রার্থনা শুনবেন না। লেবীয় পুস্তক 20 অধ্যায় 6 পদে আমরা সেই বাক্য শুনব, যে কেউ ভূতের ওঝা বা গণকদের পিছু পিছু গিয়ে ব্যভিচার করার জন্য তাদের উপর নির্ভর করে, আমি সেই লোকদের প্রতি বিমুখ হয়ে তার জনগণের মধ্যে থেকে তাকে উচ্ছেদ করব। ঈশ্বর বলছে আমি তাদের প্রতি বিমুখ হব, তাদের প্রার্থনাগুলো আমি শুনবো না। আজকে আপনার পরিবার, আজকে আপনার পরিবারের কেউ যদি এই রকম অবস্থায় থাকে, তাহলে আজকে এই সাবধান বাণী তাকে পাঠিয়ে সাবধান করুন, যেখানে ঈশ্বর বলছে যারা গণিক ওঝার পিছনে যায়, যারা জ্যোতিষীর কাছে যায়, আমি তাদের প্রার্থনা শুনবই না। আবার লেবীয় পুস্তক আমরা যদি দেখি 19 অধ্যায় 26 পদ থেকে, সেখানে ঈশ্বর আমাদের জানাচ্ছেন গণক বা জাদুকরের বিদ্যা তোমরা কেউ অনুশীলন করবে না। বাইবেলে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আমরা যেন এই গণকের বিদ্যা, জাদু টোনার বিদ্যা, তন্ত্র মন্ত্র করার বিদ্যা আমরা যেন অনুশীলন না করি, আমরা যেন তা প্র্যাকটিস না করি। আমরা যদি এই সমস্ত প্র্যাকটিস করি, তাহলে আমরা ঈশ্বরের চোখে জঘন্য বস্তুর মতো হয়ে যাই, আমরা ঈশ্বরের চোখে জঘন্য মানুষের মতো হয়ে যাই, আমরা আর ভালোবাসার পাত্র থাকি না। লেবীয় পুস্তকে আবার আমরা দেখব, লেবীয় পুস্তক 19 অধ্যায় 31 পদের মাধ্যমে ঈশ্বর বলছে তোমরা ভূতের ওঝাদের ও গণকদের উপরে নির্ভর করবে না, তাদের কাছে দৈববাণী জানতে যাবে না, নইলে তাদের দ্বারা নিজেদেরই কলুষিত করবে। আমি প্রভু তোমাদের পরমেশ্বর। ঈশ্বর বলছে আমি প্রভু তোমাদের পরমেশ্বর, তোমরা সেই সব গণিক ওঝাদের কাছে যাবে না, তারা তোমার পরমেশ্বর নয়। তোমরা যদি তাদের কাছে যাও, তাহলে তাদের দ্বারা নিজেরা তোমরা কলুষিত করবে। তার মানে আমরা তাদের কাছে যদি যাই, তাদের সেই সমস্ত জাদুটোনা তন্ত্র মন্ত্র যদি আমরা গ্রহণ করি, তাহলে তাদের কলুষ, তাদের পাপ আমাদের ঘাড়ে এসে চাপবে। তখন সেই সমস্ত পাপের দাম
আমাদের দিতে হবে, সে সমস্ত পাপের মজুরি আমাদের দিতে হবে। ঈশ্বরের বাক্যে বলছে সেই পাপের মজুরি কেবল মৃত্যু। আমাদের জীবন শান্তি মৃত্যু ঘটতে পারে তার জন্য, আমাদের জীবনে সুস্থতার মৃত্যু ঘটতে পারে তার জন্য, আমাদের জীবনে আর্থিক অনুগ্রহের মৃত্যু ঘটতে পারে তার জন্য, আমাদের জীবনে প্রার্থনার জীবন, আধ্যাত্মিক জীবন, আমাদের মৃত্যু ঘটতে পারে যদি আমরা তাদেরকে ফলো করি। বাইবেলে একজন অভিষিক্ত মানুষ, ঈশ্বরের একজন অভিষিক্ত রাজা, যাকে ঈশ্বর নিজে নির্বাচন করলেন তার জনমণ্ডলীকে পরিচালনা করবার জন্য, সেই রাজা সৌল, সে পর্যন্ত গুণিক ওঝার কাছে গেল তার ভবিষ্যৎ জানতে। তন্ত্রমন্ত্র সাধক এক মহিলার কাছে গেল তার ভবিষ্যৎ জানতে। ঈশ্বর তার উপর ক্রুদ্ধ হলো এবং আমরা দেখতে পেলাম সেই রাজাকে ঈশ্বর তার পদ থেকে সরিয়ে দিল এবং দাউদকে সেই পদে অভিষিক্ত করলো। আজকে অনেক ব্যক্তির জীবনে, তাদের চাকরির জীবনে কেন প্রসপারিটি নেই, কেন প্রমোশন নেই? তার কারণ তাদের জীবনে তারা জাদু টোনার মধ্যে রয়েছে, তারা জাদু টোনা করছে, তারা নিজেরা গুণিক ওঝার কাছে যাচ্ছে, তারা নিজেরা তাদের শরীরে পাথর দিয়ে ভরিয়ে দিচ্ছে, তাদের শরীরে আংটি দিয়ে ভরিয়ে দিচ্ছে, তাবিজ দিয়ে ভরিয়ে দিচ্ছে, মাদুলি দিয়ে ভরিয়ে দিচ্ছে, যেখানে ঈশ্বর বলছে তোমাদের মধ্যে থেকে এই সমস্ত তাবিজ, কবচ, মাদুলি, আংটি তোমরা যতদিন দূর না করবে আমি তোমাদের মধ্যে আর থাকবো না, তোমাদের ঘরে আর থাকবো না, তোমাদের পরিবারে আর থাকবো না, তোমাদের হৃদয়ে আর থাকবো না, তোমাদের শরীরে আর থাকবো না। আমরা প্রত্যেকে জানি আমাদের শরীর সেই পবিত্র আত্মার মন্দির, কিন্তু সেই মন্দিরকে আমরা যদি এই সব বজ্রগুলো দিয়ে আমরা নোংরা করে থাকি, তাহলে আমাদের শরীরে আর ঈশ্বর বাস করবে না, আমাদের প্রার্থনা আর ঈশ্বর গ্রহণ করবে না। তাই আজকে এই বাক্য শুনে আপনি সাবধান হয়ে যান। আমার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 10 পদ খুলুন। দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 10 পদ থেকে ঈশ্বর আমাদের মধ্যে, তোমাদের মধ্যে যেন এমন কোন লোক পাওয়া না যায় যে ছেলে বা মেয়েকে আগুনের মধ্যে দিয়ে পার করিয়ে বলি দেয়। প্রিয়জনেরা, অনেক তন্ত্র মন্ত্র রয়েছে যেখানে নিজেদের ছেলে মেয়েদের পর্যন্ত বলি দিতে হয় শক্তির জন্য, না? অনেক ব্যক্তিরা সেই সমস্ত গুলো করে। আরো ঈশ্বর বলছে যে তন্ত্র মন্ত্র ব্যবহার করে, বা যে নিজেই গণক বা জাদুকর বা মায়াবী বা ইন্দ্রজালিক বা ভূতের ওঝা বা গণক বা প্রেত সাধক, কেননা যারা তেমন কাজ করে তারা সকলে প্রভুর দৃষ্টিতে জঘন্য, আর তেমন জঘন্য কাজের জন্য তোমার পরমেশ্বর প্রভু তোমার সামনে থেকে এই জাতিগুলিকে দেশ ছাড়া করবে। আজকে অনেক পরিবারগুলো দেশ ছাড়া, আজকে অনেক পরিবারগুলো বাড়ি ছাড়া। তারা বলছে আমরা বাড়িতে থাকতে পারছি না, তারা বলছে আমরা ঘরে থাকতে পারছি না। তার কারণ প্রিয়জনেরা, আপনাদের বংশের কেউ হতে পারে, আপনাদের পরিবারের কেউ হতে পারে এই রকম প্রেত সাধকদের পিছনে যাচ্ছে, কিংবা তারাও হতে পারে কেউ কেউ প্রেত সাধক ছিল। আজকে ঈশ্বর বলছে যারা এই রকম কাজ করে তারা জঘন্য বস্তু ঈশ্বরের চোখে, তারা জঘন্য বস্তু সেই ঈশ্বরের চোখে যে আপনাকে নির্মাণ করেছেন, সেই সৃষ্টিকর্তার কাছে তারা জঘন্য বস্তু। আবার আমরা পবিত্র বাইবেল বাক্যে আমরা যদি শুনি, সেখানে গালাতীয় তার 5 অধ্যায় 20 পদে বলছে এই পৌতলিকরা, এই তন্ত্র মন্ত্র সাধক করা ব্যক্তিরা, এই জাদু টোনা করা ব্যক্তিরা, তারা কেউ স্বর্গ রাজ্যের অধিকারী হবে না, তারা কেউ ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না, তাদের মধ্যে ঈশ্বরের রাজ্য নেমে আসবে না। তাদেরকে সেই গন্ধকের হ্রদে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেই অন্ধকারের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, যেখানে হবে শুধু দাঁত ঘষাঘষি, যেখানে হবে শুধু জ্বালা, শুধু যন্ত্রণা,
শুধু অন্ধকার। তাই আজকে থেকে এই সাবধান বাণী শুনে আপনি শুধরে যান, নইলে আপনার পরিবার বিপাকে পড়বে, আপনার জীবন বিপাকে পড়বে, আপনার জীবনে সর্বনাশ নেমে আসবে। ঈশ্বর আজকে এই বাক্য বলছে যেন আপনি মন পরিবর্তন করতে পারেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি শুনে নিন, এই তারা নক্ষত্র যা দেখে তারা গণনা করে, এই তারা নক্ষত্র ঈশ্বরের সৃষ্টি। সারা পৃথিবী ঈশ্বরের সৃষ্টি। আর আপনি কিনা মনে করছেন তারা ঈশ্বরের থেকে বেশি শক্তিমান, আর আপনি কিনা মনে করছেন তাদের কাছে গেলে বেশি আশীর্বাদ পাবেন, তাদের কাছে গেলে বেশি সাহায্য পাবেন। না প্রিয়জনেরা, যারা নিজেরাই নিজেদের জীবনকে রক্ষা করতে পারে না, তারা কিভাবে আপনার জীবনে ফাইন্যান্সিয়াল প্রসপারিটি আনবে? তারা কিভাবে আপনার জীবনে বিবাহ বন্ধন থেকে আপনাকে মুক্ত করবে? তারা কিভাবে আপনার জীবনে রোগগুলো থেকে আপনাকে মুক্ত করবে? আপনারা এইরকম অনেক জ্যোতিষীদের দেখবেন, এইরকম অনেক তন্ত্র মন্ত্র সাধক, প্রেত সাধকদের দেখবেন, গণকদের দেখবেন, যে তারা নিজেরা প্রচুর অর্থ উপার্জন করা সত্ত্বেও নিজেরা সেই অর্থ তাদের জীবনে ধরে রাখতে পারছে না, তাদের পরিবারে ধরে রাখতে পারছে না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর দানিয়েলের গ্রন্থের মাধ্যমে আমাদের জানিয়ে দিচ্ছেন। দানিয়েলের গ্রন্থ আমরা যদি পড়ি, সেখানে ঈশ্বর 2 অধ্যায় 27 পদের মাধ্যমে দানিয়েলের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, সেই সময় রাজা স্বপ্ন দেখল, এবং সেই স্বপ্ন তার রাজ্যের অনেক গুণিক, ওঝা, জ্যোতিষ, তান্ত্রিকদের কাছে বলল, কিন্তু তারা সেই স্বপ্ন তাদের সেই রাজাকে মানে বলতে পারল না। সেখানে দানিয়েল রাজাকে বলছে, দানিয়েল রাজার সামনে দাঁড়িয়ে উত্তর দিয়ে বললেন, মহারাজ, যে রহস্যের অর্থ জিজ্ঞাসা করছেন কোন জ্ঞানীগুণী বা মন্ত্রজালিক বা জ্যোতিষবিদ তা জানতে পারেনি, কিন্তু স্বর্গে এমন ঈশ্বর আছেন যিনি সমস্ত রহস্যময় বিষয় আবৃত করেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর আজকে এই বাক্যের মাধ্যমে বলছে যে ঈশ্বর কেবল শক্তিশালী, তিনি একমাত্র পরমেশ্বর, তার উপর শক্তিশালী কোন তন্ত্র মন্ত্র সাধক নয়। দানিয়েলের গ্রন্থে শুনলাম সেই রাজা সেই মন্ত্রজালিকদের কাছে গেল, তন্ত্র মন্ত্র সাধকদের কাছে গেল, জ্যোতিষীদের কাছে গেল, কিন্তু তারা কেউ সেই রাজার স্বপ্ন বিশ্লেষণ করতে পারল না। দানিয়েল বলল যে আমার ঈশ্বর সেই স্বপ্ন বিশ্লেষণ করবে, আমার ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, আমার ঈশ্বর আপনাকে জানাবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে অনেক পরিবারগুলো এই তন্ত্র মন্ত্র সাধনার মধ্যে পড়ে অনেক অভিশাপগুলো তাদের জীবনে তারা বয়ে নিয়ে বেড়াচ্ছে, অনেকে অভিশাপ, অনেকে জাদুটোনা, অনেকে জালগুলো তাদের জীবনে, তাদের পরিবারে তারা বয়ে নিয়ে বেড়াচ্ছে। আসুন আমরা সেই সব পাপের জন্য আমরা ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা চাই। সেই সব পাপের জন্য, যা পাপ আমাদের জীবনে আশীর্বাদ আসতে বাধা দিচ্ছিল, যেই পাপের জন্য আমরা ঈশ্বরের থেকে দূরে সরে যাচ্ছিলাম, সেই সব পাপের জন্য আজকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে অনুতাপ করি। আমরা অনুতাপ করে তার কাছে আমরা প্রার্থনা করি, তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, আমরা সকলে হাত জোড় করি। সর্বশক্তিমান প্রভু, এই পবিত্র বাক্য শুনে আমরা আজকে তোমার কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসছি প্রভু। আমরা আজকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা আর কখনো এই সমস্ত অধ্যয়নগুলো করব না, এই সমস্ত তন্ত্র মন্ত্র সাধকের পিছনে যাব না। আমাদেরকে তুমি ক্ষমা করো প্রভু, তোমার পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে তুমি ধৌত করো। আজকে এখন যে যা প্রার্থনাগুলো চাইছে, তাদের প্রার্থনায় তুমি 100 গুণ আশীষ দান করো, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।